আল্লাহর ওলি যারা ছিলেন তাদের জ্ঞান ছিল অন্যরকম, যারা ইমানদার যারা মুত্তাকিন তাদের জ্ঞান অন্যরকম। তারা সবসময় সব হালতে আল্লাহ তাআলার দাওয়াত দেয়, সব হালতে দাওয়াত দেয়। যেমন হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন। কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, আল্লাহর ওলি ছিলেন জুনাইদ আল বাগদাদী। এক ইহুদির সম্পর্ক হয়েছে। এখন ওই ইহুদিদের উপাসনা আছে, ওরা উপাসনা করে, ওরাও ইবাদত করে। এখন ওরা বছরে একটা ইবাদত করে, বন্দিগর উপাসনা করে। এই উপাসনার নিয়ম আছে যে সকল মিলে এক জায়গায় জড়ো হবে আর একটা পণ্ডিত থাকবে। ইহুদিদের কি করে বলা হয়? পণ্ডিত বলা হয়। কি বলা হয়? পণ্ডিত বলা হয়। এই পণ্ডিত থাকবে, আর ওই পণ্ডিত যে পরামর্শ দেবে ওই পরামর্শ অনুযায়ী সে কাজ করবে। এখন ওই বন্ধু কইছে, বন্ধু আলোচনা তো অনেক করলাম তোমার সাথে, আমার যেতে হবে। কেন বন্ধু এখনই আসলা, এখনই যাইবা? কয় হ্যাঁ, আমাদের একটা ধর্মীয় উৎসব আছে, ওখানে আমাদের পণ্ডিতে লেকচার দিবে, আমরা মানবো, আমরা শুনবো, আমরা সারা বছর ওই তার একটা কথার উপরে আমল করে থাকি। এখন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তাহলে একটা কাজ করো, আমাকে নিয়ে নাও, আমি তোমার সাথে যাব। এখন ইহুদি বন্ধু বলতেছে, না তোমাকে নেওয়া যাবে না, তুমি যদি যাও তাহলে তোমাকে ওরা মেরে ফেলবে, কারণ ওখানে মুসলমান যেতে পারে না। কিন্তু এখন দেখেন, মুসলমান জাতি সব জায়গায় পাইবেন, বুঝতে পারছেন? সব জায়গায় মুসলমান জাতি কি পাইবেন। হিন্দুরা পূজা করতেছে দুর্গা পূজা, সেখানে মুসলমান পাইবেন। এখন হিন্দুদের পূজা উৎসবে যদি মুসলমান না, তাদের পূজাই হবে না মনে হয়। কি ঠিক কিনা বলেন? আমি ভুল বললাম? এমন বেহায়া মুসলমান আমাদের হয়ে গেছে, ইমান হারা মুসলমান এগুলা। এই জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমাকে যেভাবে হোক নিয়ে যেতে হবে, আমি দরকার পড়ে একটু আড়ালে আড়ালে থাকবো, তারপরে আমি যাব। এখন বন্ধুর একটা আকুতি মিনতি করছে, রিকোয়েস্ট করছে, আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি কি পলায় বলায় কিন্তু থাকবা, তুমি কিন্তু প্রকাশ করো না। ঠিক আছে, অনেক মানুষকে সামনে বসাই দিচ্ছে, ওই ধর্মী ইহুদি ধর্মের মানুষের অনেক বসছে। এখন কিছুক্ষণ পরে দেখা যাইতেছে একটা ঠিলার মতো উঁচু করছে একটা জায়গা, এই জন্য আমি বসছি উঁচু জায়গায়, একটা বসছে আপনাদেরকে লেকচার দিতে। ওইরকম ওই ধর্মীয় পণ্ডিত, ইহুদি পণ্ডিত ওই উঁচু জায়গায় বসাইছে, একটা বসায় বৃদ্ধ উঁচু জায়গায় বসাইছে, বসায় সে এখন চোখ মেরে বসে রয়েছে, কিচ্ছু কয় না। উপস্থিত সকলে বলতেছে, হ্যাঁ পণ্ডিত আপনি কিছু বলেন না কেন? অনেকক্ষণ তো হয়ে যাইতেছে, অপেক্ষা করতেছি আপনার কথা আমরা শুনবো, আপনি কথা বলবেন আমরা মানবো, আপনি তো কিছু বলেন না। কারণ প্রতি বছরে একটা কথা বলেন, একটা কিছু আমাদেরকে আমল দিয়ে দেন, আজকে তো কিছু বলেন না। এবার বৃদ্ধ লোক ডাক দেখো, কারণ আছে, আমি কারণের যে কোনো কারণের কথা বলতেছি না, তোমরা তো জানো না এই মজলিসের ভিতরে একটা মুসলমান বসে আছে। কারবার দেখছেন? এই মজলিসের ভিতরে কি আছে? একটা মুসলমান বসে আছে। এখন ওই ইহুদি লোকেরা এরা তো রাগান্বিত হয়ে গেছে। হ্যাঁ কি বলেন আপনি? মুসলমান আছে, এত বড় সাহস, আপনি বলেন কোথায় মুসলমান, ওকে হত্যা করে ফেলবে। এখন এই পণ্ডিত, এরা কিন্তু এমনি পণ্ডিত হয় নাই, এদের কিন্তু জ্ঞান, অনেক জ্ঞান। এই পণ্ডিত বলতেছে, না তোমরা যদি তাকে হত্যা করো তাহলে আমি বলবো না, আর যদি তোমরা ওয়াদা দাও তাকে কিছু বলবে না, তাহলে তাকে আমি তোমাদেরকে দেখাই দিতে পারি। আচ্ছা ঠিক আছে, ওয়াদা করলাম, আমরা কিছুই বলবো না, আপনি বলেন কে হইল? ওই যে পণ্ডিত হাতের আঙ্গুল দিয়ে বলতেছে, ওই যে মজলিসের ভিতরে ওই যে লোকটা বসাও মুসলমান। আবার ডাক দিয়ে বলতেছে, শুধু মুসলমান কিন্তু না, ওর নাম কিন্তু জুনাইদ বাগদাদী। সুবহানাল্লাহ। নাম কি? জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি। ওই যে মুসলমান, এই কথা বলে ওকে ধরে আনা হলো। ধরে আনার পরে সামনে আনছে, আনার পরে বলতেছে, তুমি এখানে কেন আসছো? এখন জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি আসছি আপনাদেরকে দেখার জন্য, আপনারা কি বলেন, কি শিক্ষা দেন। এখন পণ্ডিত বলতেছে, আচ্ছা তুমি যখন আসছোই আমাদের মজলিসে, তাহলে তোমার সাথে আমার সাথে কিছু আদান প্রদান হবে আজকে। পণ্ডিত তো বুঝালে যে তো সাধারণ লোক না, আজকে কিছু শিখার কিছু আছে। এবার পণ্ডিত বলতেছে, জুনাইদ তুমি আমাকে 3টা প্রশ্নের উত্তর দিবা। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন আমি তোমাকে করব। এই প্রশ্ন করব পরজগতের প্রশ্ন, আখিরাত জগতের প্রশ্ন, হাসরের জগতের প্রশ্ন আমি করব, কিন্তু তুমি উত্তর দিবা
এই পার্থিব জগতের, মানে এই জগৎ দুনিয়াবি উত্তর তোমাকে মিল করে দিতে হবে। এখন জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, চালাক খুব, কয় হ্যাঁ পণ্ডিত, আমি উত্তর আপনার 3টা দিব, তবে আমার একটা শর্ত আছে। পণ্ডিত বলে কি শর্ত বলো? এবার জুনাইদ বাগদাদী রাখতে বলেন, আমার শর্ত হলো 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে পারি, আপনি কি মুসলমান হবেন কিনা? যদি মুসলমান হন তাহলে আপনার 3টা প্রশ্নের উত্তর আমি দেব। এবার পণ্ডিত ডাকদা বলে ঠিক আছে, আমি তোমার প্রশ্নে মেনে গেলাম, তোমার শর্ত আমি মানলাম। এবার ওই পণ্ডিতে ডাকদা বলতেছেন, এ জুনাইদ বাগদাদী বলো, তোমার ধর্মীয় গ্রন্থে কুরআনুল কারিমে এবং নবীর সুন্নাহ মোতাবেক আমরা শুনতে পাই মুসলমানরা জান্নাতে যাবে, বেহেশতে যাবে, বেহেশতের ভিতরে এত খানা খায়, এত আহার করবে, আহার করার পরেও কেন পায়খানা করে না? কথা বুঝছেন? 1 নম্বর প্রশ্ন। তাই উম্মতের আল্লাহর বান্দারা যে বেহেশতে যাবে, এই বেহেশতের ভিতরে নিয়ামতের তো অভাব নাই, আর এত কিছু খাবে তো খাবে, কিন্তু এত কিছু খাওয়ার পর কেন পায়খানার চাপ আসবে না, কেন পায়খানা করে না, এইটা আমি জানতে চাই। জটিল প্রশ্ন না? জটিল প্রশ্ন। প্রশ্ন উত্তর দিতে হবে, দুনিয়ামুখী প্রশ্ন উত্তর দিতে হবে। এবার 2 নম্বর প্রশ্ন হইল, ও আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী শুনুন, 2 নম্বর প্রশ্ন হলো, বেহেশতের ভিতরে এমন একটা গাছ আছে, শাখা প্রশাখাগুলো সমস্ত বেহেশতের সমস্ত শাখা প্রশাখাগুলো সারা বেহেশতের ভিতরে ছড়ায় ছিটায় আছে, এইটার প্রশ্ন তোমাকে দিতে হবে। এবার জুনাইদ বাগদাদী ঠিক আছে, 3য় নম্বর প্রশ্ন করেন। এবার জুনাইদ বাগদাদীকে আবার 3য় নম্বর প্রশ্ন করা হইল। 3য় নম্বর প্রশ্ন করতেছে, হে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, তুমি 3য় নম্বরের প্রশ্ন আমাকে দাও, এটা বলো, বেহেশতের নিয়ামত যতই আছে, অনেক আছে, অনেক আছে, কিন্তু বেহেশতের নিয়ামত কখনো ফুরায় না কেন, কখনো শেষ হয় না কেন, কখনো ঘাটতি হয় না কেন, আপনি এটা আমাকে জানাবেন। কয়টা প্রশ্ন করলেন? 3টা প্রশ্ন করলেন। একটা প্রশ্ন হলো বেহেশতের ভিতরে এত খাবে, খাওয়ার পরে পায়খানা আসবে না কেন? 2 নম্বর হলো বেহেশতের ভিতরে একটা বৃক্ষ আছে, এর শাখা প্রশাখা প্রত্যেকের ঘরের ঘরে, ছাদে ছাদে শাখা প্রশাখা বিস্তার করে, এটার মানে কি? আর 3 নম্বর প্রশ্ন হলো, বেহেশতে এত খানা খাওয়ার পরেও শেষ হবে না কেন, নিয়ামত ঘাটতে হবে না কেন, এটা আমাকে জানান। এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পণ্ডিত আপনি শুনেন, দুনিয়ামুখী প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। 1 নম্বর প্রশ্নের উত্তর হইল, দুনিয়ার বুকে সন্তান যখন মায়ের গর্ভে থাকে, কোথায় থাকে? মায়ের গর্ভে থাকে। আচ্ছা বলুন তো, ওই গর্ভের সন্তান খায় কি খায় না? যারা বলেন খায় কি খায় না? ওই গর্ভের সন্তান খায়, কিন্তু গর্ভের সন্তান কি কখনো পায়খানা করে? কথা বুঝেন? পায়খানা করে? দুনিয়ামুখী প্রশ্ন উত্তর দিয়ে বলছে, দেখছেন? ওটাও কিন্তু একটা বেহেশত ওর জন্য, নিরাপদ। ওটাও ওর জন্য, শিশুর জন্য কি মায়ের পেট নিরাপদ। ওখানে ওই শিশু বাচ্চাটি খাইতেছে, আহার করতেছে, কিন্তু সে কখনো কি করতেছে না? পায়খানা করতেছে না। এবার 2 নম্বর প্রশ্নের উত্তর শুনুন পণ্ডিত, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা সূর্য দিয়েছে আমাদেরকে, যেই সূর্য যখন উদিত হয় সারা পৃথিবীর জমিনে দেখবেন বলে সূর্যের আলো প্রত্যেকের ঘরে ঘরে বিস্তার করে কি করে না? জোরে কোন করে কি করে না? এই যে এখানে যদি আপনি লাইট জ্বালাইছে, এই যে এখানে লাইট, এই লাইটের আলো বরঞ্চ কতটুকু যাবে? রাত হলে অল্প একটু যাবে। এইটার লাইটের আলো কি সব ঘরে ঘরে যাবে? কিন্তু এমন একটা লাইট আল্লাহ তাআলা ফিটিং করেছেন, যেই লাইটের আলো প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছাই দিতেছেন। 2 নম্বর প্রশ্নের উত্তর জুনাইদ বাগদাদী দিয়ে দিলেন। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর আল্লাহর ওলি বলতেছেন, 3 নম্বর প্রশ্ন, ঘাটতি হয় না কেন? ঘাটতি কেন হয় না? এবার 3 নম্বর প্রশ্নের উত্তর হইল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত এর ভিতরে একটা, সেটা হলো আল কোরআন। কি? আল কোরআন। এই কোরআনের নিয়ামত কখনো ঘাটতে হবে না, কারণ পৃথিবীর জমিনে যত মানুষ কোরআন তেলাওয়াত করে, কোনোদিন কি বলতে শুনেছেন কোরআন তেলাওয়াত ভালো লাগে না?
বলে কেউ? ও জীবন ভর যতক্ষণ কোরআন তেলাওয়াত করেন কিন্তু এর মজা শেষ হয় না, এর মজা কোনো ঘাটতি নাই। কিন্তু দেখবেন প্রতি বছরে বছরে একেবারে মানুষ কত কিছু তৈরি করতেছে, যেরকম গান, যেমন গান তৈরি করে, প্রতি বছরে বছরে গান তৈরি করে। এই যে গান বের করে, একটা গান কয় বছর থাকে? 1 বছর মুখে মুখে থাকে, 2 বছর মুখে মুখে থাকে। আর কিন্তু এই কোরআনুল কারীমের তেলাওয়াত বছরকে বছর চলছে চলছে চলছে, এর মজা কি শেষ হয়েছে? কথা বলেন, মজা শেষ হয়েছে? মজা শেষ। আল্লাহর ওলি 3টা প্রশ্নের উত্তর দিলেন। এবার আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে পণ্ডিত, এখন আমার পালা। আপনাকে আমি একটা প্রশ্ন করব, আপনি যদি আমার প্রশ্নের জবাব দেন তাহলে আমি বুঝবো, আপনি ইহুদিদের পণ্ডিত কত বড়, আপনি পণ্ডিত বোঝা যাবে। এবার আল্লাহর ওলি প্রশ্ন করবে। প্রশ্নের আগে একটা সিস্টেম আছে, না? আচ্ছা, প্রশ্ন যে করে সে কি উস্তাদ না শিষ্য? উস্তাদ না? এখন দেখেন, প্রশ্ন করবে। এখন ওই পণ্ডিতকে বলছে, পণ্ডিত আমি এখন আপনাকে প্রশ্ন করব, প্রশ্ন যে করে সে তো উস্তাদ, সে তো বড়, এখন আমি বড়, অতএব আপনি ওইখান থেকে নাইমে আসেন। সুবহানাল্লাহ কয় না? ওইখান থেকে নাইমে আসেন, আমি আপনাকে প্রশ্ন করব, আমি এখন উপরে উঠবো। সুবহানাল্লাহ। এবার সিংহাসনে বসলেন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, বাঘের মতো গর্জন দিয়ে বলতেছে, আচ্ছা পণ্ডিত, এখন আপনাকে আমি প্রশ্ন করি। কি প্রশ্ন বলেন? এবার প্রশ্ন করলেন, বেহেশতের ভিতরে একটা দরজা আছে। কি আছে? বেহেশতের ভিতরে একটা দরজা আছে, সেই দরজার মধ্যে, সেই দরজার উপরে লেখা কি আছে আমাকে একটু জানাবেন। সে তো এমনি এমনি পণ্ডিত হয় নাই, তাদের ধর্মীয় গ্রন্থ তো আছে নাকি বলেন? ইহুদিদের ধর্মীয় গ্রন্থ আছে না? ধর্মীয় গ্রন্থ, প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থের ভিতরে মুসলমানের সত্তায়িত কিছু আছে না কি বলেন? আছে না? প্রত্যেক ধর্মে সাক্ষী দিছে একমাত্র ধর্ম ইসলাম সঠিক। আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা মানো, এই কথা প্রত্যেক ধর্মের কিতাবের ভিতরে আছে, প্রত্যেক ধর্মের ভিতরে এই কথাটা আছে। তাহলে এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছেন। এবার ওই বৃদ্ধ লোকটা পণ্ডিত চোখ মেরে বসে রয়েছে, কথা বলে না। এখন উপস্থিত যারা আছে তারা খালি কয়, পণ্ডিত খাইছে ধরা, পণ্ডিত ধরা খাইছে। এবার উত্তর দেয় না কেন? এখন মজলিসের ভিতরে বিভিন্ন ধরনের মানুষ থাকে, তো থাকে না? সবাইকে একরকম? একজন একটু একটু চালাক উত্তর আছে, সে কইতেছে, বুঝছি পারবো না প্রশ্ন উত্তর দিবে, বুঝতে পারছো? তো বুঝছি পারবো না। পণ্ডিত কয়, পারি কি না পারি বোঝা যাবে না, কিন্তু তার আগে শর্ত আমার আছে তোমাদের সাথে। এবার সকলের উপস্থিত সকলে বলতেছে, হে পণ্ডিত আপনি বলেন কি শর্ত আপনার? পণ্ডিত একটা বলতেছে, উপস্থিত যারা সকলে আছে তোমরা শোনো, আমি প্রশ্নের উত্তর দিব, কিন্তু প্রশ্নের উত্তর যদি দিতে পারি, কিন্তু তোমরা আমার সাথে আমার শর্তে মানবা কিনা? যদি আমার শর্তে রাজি হও তাহলে আমি প্রশ্নের উত্তর দিব। সকলে এক বাক্যে উত্তর দেব, ঠিক আছে পণ্ডিত আপনি যা বলবেন আমরা তাই মানব, আপনার কথাই আমরা রাজি। এবার পণ্ডিত একটা বলে, ও উপস্থিত সকলে শোনো, ওই যে বেহেশতের ভিতরে, বেহেশতের দরজার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্নের উত্তর দেওয়া শেষ। এবার সকলে বলতেছে, হে পণ্ডিত আমরা আর দেরি করব না, এখনই আমাদের সকলকে মুসলমান বানায়া দেয়।